ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সিবিএসসি বোর্ড থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে তা নিয়ে আজ আমরা আলোচনা করব। নোটিফিকেশানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। আমরা এই ভিডিওর মধ্যে কিভাবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করব, এর বয়স কত, এর যোগ্যতা কত, স্যালারি কত, ভ্যাকান্সি কত, পরীক্ষার প্যাটার্ন, যাবতীয় তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন নোটিফিকেশান অন করে দিবে এবং এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। কেননা তাই দেরি না করে আজকের ভিডিও আরম্ভ করব। প্রথমে আমরা জানব যে ইম্পর্টেন্ট ডেট, অর্থাৎ এই পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে 1/1/2025 থেকে 31/1/2025 মধ্যে। তাই এই দুটো ডেট খুব ভালো করে মনে রাখা প্রয়োজন। আমরা জানব কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এর ওয়েবসাইটটি কী। এরপরে আমরা যেটা জানব সেইটা হলো যে এজ লিমিট। এই পরীক্ষা আমাদের যে বয়স, এই বয়স আমাদের ধরা হবে 31/1/2025 থেকে, অর্থাৎ মিনিমাম এজ হতে হবে 18। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য কত 27 এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কত 30 বছর কিন্তু হতে হবে। তাহলে 27 এবং 30 বছর বয়সের মধ্যে যদি হয় তাহলে কিন্তু আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এরপর আমরা আলোচনা করব ফি, অর্থাৎ এক্সামিনেশন যে ফি, সেই ফিটা যারা ইউআর ওবিসি তাদের জন্য কত 800 টাকা, এসসি এবং এসটিদের জন্য কিন্তু পুরোটাই ফ্রি করে দেওয়া হয়েছে। এলিজিবিলিটি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আমাদের ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে। সঙ্গে জানতে হবে কম্পিউটার জ্ঞান, অর্থাৎ এই কম্পিউটারের মধ্যে আমাদের জানতে হবে উইন্ডোজ, এমএস অফিস, সঙ্গে কিন্তু টাইপিং স্পিডটাও কিন্তু দরকার। এবার আমরা আলোচনা করব জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টের জন্য আমরা যদি 12 পাস করি বা ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান যদি যে কোনো রিকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি থেকে হয় তাহলে কিন্তু আমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে সিলেকশন প্রসেস, এখানে শুধুমাত্র কি ট্যারন পরীক্ষা হবে, অর্থাৎ এই পরীক্ষা হবে এমসিকিউ টাইপের। এই পরীক্ষায় পাস করলে তারপরেই হবে কি টাইপিং স্পিড টেস্ট। ভ্যাকান্সি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য টোটাল সিট আছে কত 142, সেখানে ইউআর 59, এসসি 21, এসটি 10, ওবিসি 38, ইডাব্লিউএস এর জন্য কত 14। আর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য টোটাল ভ্যাকান্সি আছে কত 70, যেখানে ইউআর 5, এসসি 9, এসটি 9, ওবিসি 34, ইডাব্লিউএস এর জন্য কত 34। এবার জানবো আমরা যে স্যালারি, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য বেতন হবে পে লেভেল 6, অর্থাৎ এখানে বেতন হবে 35,400 থেকে 1,12,400 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি অর্থাৎ পে লেভেল হবে 2, অর্থাৎ এখানে বেতন হবে 19,900 থেকে 63,200। এবার জানবো যে পরীক্ষার প্যাটার্ন, অর্থাৎ আমরা যে সুপারিনটেন্ডেন্ট পোস্ট আছে সেই পোস্টের জন্য টায়ার ওয়ানে আমাদের কী কী পড়তে হবে। এখানে প্রথমে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স। টোটাল কোশ্চেন থাকবে 30 এবং প্রতিটি প্রশ্নের জন্য কিন্তু 3, টোটাল কত 90। পার্ট 2 এ থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, যেটাকে আমরা জিআই বলি। এখানেও টোটাল কোশ্চেন থাকবে 30টি, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল কত 90। তারপর থাকবে ম্যাথ, এখানেও টোটাল কোশ্চেন 30টি, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল কত 90। ঘুরে থাকবে হিন্দি এবং কি ইংলিশ, এখানে হিন্দি থাকবে 15টি প্রশ্ন, ইংলিশ থাকবে 15টি প্রশ্ন, টোটাল প্রশ্ন সংখ্যা কত 30টি এবং টোটাল নাম্বার কত 90। তারপর পার্ট 5 এ থাকবে কম্পিউটার, টোটাল প্রশ্ন 30টি এবং প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল নাম্বার কত 90 নাম্বার হবে। তারপর আমরা দেখব যে এই পরীক্ষার জন্য টোটাল 150টি প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস সেটা কত 450 নাম্বার। ট্যাট 2 সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য আমাদের কী প্রিপারেশন নিতে হবে, এখানে বলে রাখি অবজেক্টিভ এবং লিখিত দুটোই কিন্তু হবে। এইখানে প্রথমে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, প্রশ্ন থাকবে 10টি, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল মার্কস কত 30 এবং লিখিত পরীক্ষায় 4টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 5, টোটাল মার্কস কিন্তু 20। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে থাকবে 4টি অবজেক্টিভ টাইপের, অর্থাৎ 3 4 12 মার্কস এবং লিখিত বড় প্রশ্ন থাকবে 4টি, প্রতিটি প্রশ্নের জন্য 5, 4 5 20 মার্কস। তারপর আছে ইন্ডিয়ান ইকোনমি, এখানেও সেম টু সেম তাই 4টি অবজেক্টিভ টাইপের, প্রতিটি প্রশ্ন 3, 3 4 12 এবং 4টি থাকবে লিখিত পরীক্ষা, 4 5 20 মার্কস। তারপর আমরা দেখব যে সায়েন্স থেকে থাকবে 4টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 3 এবং লিখিত পরীক্ষা বা বড় প্রশ্ন থাকবে 4টি, প্রতিটি প্রশ্নের জন্য 5, 4 5 20। তারপর থাকবে, এবার আমরা জানবো কনসেপ্ট, ইস্যু অ্যান্ড ডিনামিক। এখানে 8টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল 24 এবং বড় প্রশ্ন 4টি থাকবে, 4 5 20, টোটাল মার্কস 20।
তারপর রাষ্ট্রবিজ্ঞান, এখানেও সেম টু সেম, তাই 8টি অবজেক্টিভ থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল মার্কস 24, এবং বড় প্রশ্ন থাকবে 4টি, প্রতিটি প্রশ্নের জন্য 5, 4 5 কত 20। ইংলিশে থাকবে টোটাল 8টি প্রশ্ন, এখানেও প্রতিটি প্রশ্নের জন্য 3, এবং লিখিত পরীক্ষা বা বড় প্রশ্ন থাকবে 2টি, 5 2 10। টোটাল টায়ার 2 এ আমরা দেখব যে 50টি প্রশ্ন থাকবে এবং টোটাল মার্কস কত 150, এবং বড় প্রশ্নের জন্য 30টি প্রশ্ন থাকবে, টোটাল মার্কস কত 150। অর্থাৎ 80টি প্রশ্ন থাকবে, টোটাল মার্কস হবে কত 300 নম্বরে কিন্তু পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা। যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের কী কী করতে হবে, তাহলে এইখানে শুধুমাত্র আমরা বলে রাখি টায়ার 1ই কিন্তু পরীক্ষা হবে, এখানে কিন্তু কোনো টায়ার 2 পরীক্ষা হবে না। প্রথমে পার্ট 1 থাকবে জিআই, প্রতিটি টোটাল কোশ্চেন 30টি এবং প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল 90 মার্কস। তারপর থাকবে পার্ট 2 এ রিজনিং বা ম্যাথ, এখানে 25টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল 75। পার্ট 3তে থাকবে জেনারেল হিন্দি অ্যান্ড ইংলিশ, এখানেও 25টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের জন্য 3, টোটাল 75। পার্ট 4 থাকবে বেসিক নলেজ অ্যান্ড কম্পিউটার অপারেশন, এখানে টোটাল প্রশ্ন থাকবে 10টি, প্রতিটি প্রশ্নের জন্য 3, মোট 30। তারপর পার্ট 5, এখানে থাকবে অ্যাওয়ারনেস অ্যাবাউট স্কুল এডুকেশন, এক্সামিনেশন বোর্ড অ্যান্ড ইটস অ্যাডমিনিস্ট্রেটিভ ইত্যাদি, এখানে থাকবে 10টি প্রশ্ন, টোটাল মার্কস 30। অর্থাৎ এখানে যদি দেখি টোটাল কোশ্চেন থাকবে কত 100টি, টোটাল মার্কস কিন্তু 300, এবং টাইম দেবে কত 2 ঘন্টা। যে সুপারিনটেনডেন্ট পোস্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যে প্রশ্নগুলো হবে সেখানকার সিলেবাসগুলো। সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আমাদের পড়তে হবে যে সিনিয়র সেকেন্ডারি টায়ার 1 এর জন্য, এবং টায়ার 2 এর জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের সিলেবাসগুলো, এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য সিনিয়র সেকেন্ডারি পড়লে কিন্তু আমাদের এই পরীক্ষার যাবতীয় যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা কমন পাবো। ওপর থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তার সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা আলোচনা করলাম। এর পুরো ডিটেলস এর ওয়েবসাইটে, অর্থাৎ www.cbsegov.in, অথবা এর পিডিএফ যদি পেতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি তার পিডিএফ ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে এর পুরো ডিটেলস আপনারা কিন্তু এই পিডিএফ থেকে পেতে পারেন। তাহলে এই ভিডিওটি আর লম্বা না করে এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।